হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে বুধবার, আর আজকে আমি সকাল সকাল উঠে রোজকারের মতন আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিয়েছি। কারণ আজকে আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে লাকিকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলে যাব কলকাতায়। কলকাতায় আমার মাসি শাশুড়ি থাকেন, আর আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, তো মাসিও ঠিক করেছে যে আজকে একটু কালী পুজো দেবে বাড়িতে। তাই ওই জন্যই তাড়াতাড়ি কাজকর্ম করে লাকিকে একটু পড়তে বসিয়ে নিয়েছি। কারণ বাচ্চা তো, বাচ্চাদের একটুখানি রেগুলার একটু পড়াশোনার মধ্যে না রাখলে পরে ওরা যতটুকু শিখেছে সবটুকুই ভুলে যাবে। তাই একটু তাড়াতাড়ি রান্না করে চেষ্টা করলাম যে লাকিকে একটু পড়িয়ে নিই, তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করিয়ে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দেবো। সব কাজই আজকে একটু তাড়াতাড়ি করেই করেছি, যেহেতু বিকেলবেলায় বেরোবো। তারপর দেখা লাকিকে পড়ানো হয়ে গেছে। এবার মা মেয়ে একটু ঘুরতে যাব বলে ভালো করে একটু ফেস প্যাক মেখে নিয়েছি। আর যেহেতু হোমমেড ফেস প্যাক, তাই জন্য লাকিকেও মাখিয়ে দিয়েছি। তারপরে লাকিকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এবার বিকেলবেলায় দেখো 4টে নাগাদ ওকে উঠিয়েছি। আর বাচ্চাদের তো কাঁচা ঘুম থেকে ওঠালে পরে ওদের মুডটা একটু খারাপই থাকে, ওই জন্য দেখো ফটোও তুলতে চাইছে না। আর আমিও একটু ভিডিও করে নিয়েছি, কেমন লাগছে আমাকে বলবে। আমার শাড়িটা কেমন লাগছে একটু বলবে, যে কেমন পুজোর জন্য ঠিক আছে কি না, পুজোতে যেহেতু যাচ্ছি। তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি হাওড়া। আমার হাজব্যান্ডও যাচ্ছে, কিন্তু আমাকে ওখানে হাওড়াতে নামিয়ে দিয়ে ও চলে আসবে। কারণ হচ্ছে বড় মেয়েকে আমি রেখে গেছি, ওর টিউশন আছে বলে। আর আমিও বেশ থাকবো না ওখানে, পরে কালকেই চলে আসবো সকাল সকাল। তো দেখো কথা বলতে বলতে হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি। আর ওখান থেকে আমার হাজব্যান্ড চলে গেছে, আর আমি ক্যাব বুক করে নিয়েছি। যাব হচ্ছে মাসির বাড়ি। আর এখান থেকে হাওড়া থেকে প্রায় 45 মিনিট মতন লাগে মাসির বাড়ি যেতে। আর লাকিকে তো কিছু খাইয়ে নিয়ে যাইনি, তাই জন্য একটা কেক কিনে নিয়েছি লাকির জন্য। লাকিকে এই গাড়িতে বসিয়েই খাওয়াতে খাওয়াতে নিয়ে গেছি। আর এই ফলহারিণী অমাবস্যাটা কিন্তু আজকের দিনে খুব জাগ্রত। এই দিনেই শুনেছি আমি যে রামকৃষ্ণ ঠাকুর নাকি সারদা মাকেও কালী রূপে পুজো করেছিল। আর এই ফলহারিণী পুজোতে কিন্তু ফল দিয়েই মাকে পুজো দিতে হয়, 5 ফল উৎসর্গ করতে হয়। আর 5 ফল দিয়ে পুজো দিলে পরে যা মনোকামনা নিয়ে পুজো দেবে সেই মনোকামনা কিন্তু পূর্ণ হয়। এগুলো আমি শুনেছি, ছোট থেকেই শুনে এসেছি। তাই জন্য 5 রকম ফল, মিষ্টি আর ফুলের মালা সব কিছুই আমি নিয়ে গেছি। তারপর দেখো পৌঁছে গেছি মাসির বাড়ি। আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে, লাকির মতনই একটা হনুমান। দুজনে তো যাওয়ার সাথে সাথে হুড়োহুড়ি শুরু করে দিয়েছি, কেউ থামছেই না বদমাইশিতে। বিছানার উপরে উঠে বাইরে বলো, সারা ঘর মাতিয়ে রাখছে। পাশের ঘরেই পুজো হচ্ছে, সেখানে গিয়েও। আর দেখতে পাচ্ছ লাকি ওকে টেনে টেনে নিয়ে বদমাইশি করছে। খাটের উপরে উঠে দুজনে লাফালাফি হুড়োহুড়ি, কাউকে থামানোই যাচ্ছে না, এত বদমাইশি করছে। আর পাশের ঘরে হচ্ছে পুজোর গুজগাছ। এখানে দেখো ব্রাহ্মণও চলে এসছে। ব্রাহ্মণের আসার অনেক আগেই কথা ছিল, কিন্তু আসেনি। উনি এসে একটু দেরি করেছে, 8টা বাজিয়ে দিয়েছে। যেহেতু 7টা থেকে পুজো হওয়ার কথা ছিল, যে 7টা 15তে অমাবস্যা লেগেছে, আর উনি একটু দেরি করেই এসছেন। তো এখানে দেখো মাকে গোছানো হচ্ছে, মালা ঠালা পরানো হচ্ছে। আমি কিন্তু গিয়েই 108টা প্রদীপ সাজিয়ে দিয়েছি, ফল কেটে দিয়েছি মায়ের ভোগের। আর এখানে দুজন মিলে দেখো মা পুজোতে বসেছে, দুজন ব্রাহ্মণ মিলে খুব সুন্দর পুজো করছিল ওরা। আর মাসি আর মেসো বসে পড়েছে পুজোতে। যেহেতু অনেকটা রাত করে পুজোটা শুরু হয়েছে, প্রায় 9টা থেকে শুরু হয়ে গেছে। তো অতক্ষণ আমি আর লাকিকে নিয়ে থাকিনি পুজোতে। তারপর আমি বেরিয়ে আসি, লাকিকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাও শুতে শুতে প্রায় 12:30টা বেজে গেছিলো আমাদেরকে। আর পুজো শেষ হতে হতে 1টা বেজে গেছে। আর এখানে দেখো মাসির ফ্ল্যাটে সব যাদের যাদের নিমন্ত্রিত ছিল সবাইকে বলেছে। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, যিনি বসে আছে। উনি কিন্তু আমাকে মেয়ের মতনই দেখে। সবাই ভালোবাসে, উনি না, সবাই ভালোবাসে বলেই সবার ডাকে আমি চলে যাই এক ডাকাতেই। এতদিনের সম্পর্ক তো, সেই 20 বছর ধরে আমার বিয়ের পর থেকে এদেরকে দেখছি, একদম নিজের মতনই।
মানে হাজব্যান্ডের মাসি মামি আমি তো মনেই করি না এদেরকে, আমার নিজের মতনই ভাবি। আর এটা দেখো নেক্সট দিন, মানে সকাল সকাল আমি যেহেতু বড় মেয়েকে রেখে গেছিলাম তাই আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি। আর তোমাদের বাড়িতে কি ফলহারিণী পুজো হয়েছে আর তোমরা কি কি দিয়ে পুজো দিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।